ভাটপাড়ায় তৃণমূল পৌরপিতাকে খুনের বরাত অপর তৃণমূল পৌরপিতার বিরুদ্ধে। ভিডিও ভাইরাল, চাঞ্চল্য রাজনৈতিক মহলে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। রবিবার সন্ধ্যে থেকে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যে ভিডিওতে দেখা যায় মোহাম্মদ মমতাজ নামের এক ব্যক্তি দাবি করছেন তাকে ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা গোপাল রাউত ভাটপাড়া পৌরসভারই 8 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নুরে জামাল সাহেবকে খুন করার জন্য বরাত দিয়েছেন মোট 10 লক্ষ টাকার। আমাকে প্রেসার দিয়ে মার্ডার করানোর জন্য কথা হয়েছিল এই রাজুয়া হিটার। তারপরে আমি বললাম কি যখনই তুই আমাকে মেরে দিবি তাহলে আমাকে তোমার কাজ করাতে হবে। তো বললাম ঠিক আছে করে দিব। তারপর কত টাকা কন্ট্যাক্ট হয়েছিল? আর কি বলবো স্যার, বলবো কত টাকার কন্ট্যাক্ট হয়েছিল? কোথা টাকা পয়সা কথা হয়েছে, বলেছি পরে পয়সা দিব। কত টাকা? 1.5 লাখ টাকা কথা হয়েছিল, আর পরে বলেছে কি 8.5 লাখ টাকা পরে দিব। সাহেব ডাকে আর পিকে কে ওই নিজাম বলে একটা ছেলে আছে, ওকে আমি বাইরে থেকে ডাকছিল। বাস আর কোনো আছে? নিজাম তো বাইরে আছে, সব বাইরে, লুধিয়ানা। আর যে দুজনের নাম বলবি আর কোন নাম? কে দাঁড়াতো? সুতল কা পাপ্পু আছে, সুনীল আছে, আর কোনো না। তোকে কে এনে দিত? সোনু নিয়ে এসে দিচ্ছিল। কার ফোন থেকে কথা হতো? ওই গবরা দে ওকে মোবাইলটা, সোনুকে কথা বলার জন্য। কে ফোন করে তোকে? সোনু। এই কাজে পঙ্কজের কি ভূমিকা আছে? পঙ্কজ বলেছিল কি কথাবার্তা আছে, দাদাকে বলে দেয়। কোথায় দেখা ছিল? 5 তারিখে কোর্টে গিয়েছিল। কোর্টে গিয়ে আমাকে বলেছে তুই 7 তারিখে দেখা করবি। 7 তারিখে গেলাম, তো বলছে গোপাল দাকে একটু বলে দিবি कि साहेब दा के धर्मसिंह के काज হবে। और কাকে বলতে বলেছে? দাদাকে, গোপাল দাকে। হ্যাঁ, কি বলবি? कि মার্ডার হবে, ওকে বলে দেবে বাঁচিয়ে রাখতে। হ্যাঁ, বাস এই কথা। এই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, গোটা ঘটনা চক্রান্ত করেছেন ব্যারাকপুর লোকসভার প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। এছাড়াও তিনি ভাইরাল ভিডিওতে মোহাম্মদ মমতাজ নামের যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তিনি ভাটপাড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রাউতের ঘনিষ্ঠ বলেও জানান। ভিডিওটা যেরকম আপনারা দেখেছেন আমিও ঠিক সেইভাবেই দেখেছি। যা বলেছে আপনিও শুনেছেন, আমিও শুনেছি। মূলত এই যে রাজু হিটারের নাম উঠে আসছে, তার ছেলে, তার ভাই এবং সুফলকা পাপ্পু, এরা সব হচ্ছে রাজু হিটারের সাথে এবং পরিবারের লোক। কোথাও না কোথাও রাজু হিটার এর মধ্যে জড়িত আছে এবং রাজু হিটার মানে হচ্ছে প্রাক্তন সাংসদ, যার গাড়িতে এবং যার বাড়িতে সেই রাজু হিটার এখনো অবস্থিত আছেন এবং সে থাকছে। তাহলে এটা স্পষ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে যে কোথাও না কোথাও শুধু ভাটপাড়া নয়, ব্যারাকপুর লোকসভাকে আবার অশান্ত করার চেষ্টা করছে প্রাক্তন সাংসদ। তিনি চাইছেন যে বার্তা আমরা মানুষের মধ্যে দিয়েছিলাম গুন্ডারাজ শেষ করার, সেই বার্তাটা যেন না থাকে মানুষের মধ্যে, আবার গুন্ডারাজ কায়েম হোক, খুন খারাপ হোক। এটার একটা ষড়যন্ত্র প্রাক্তন সাংসদ আবার তৈরি করছে। কেন? এটা পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে সবাই জানে যে অর্জুনের গাড়িতে এবং তার বাড়িতে এই রাজু হিটার অবস্থিত আছেন, বর্তমানে এখনো আছে। তাহলে কোথাও না কোথাও যে খুনের চক্রান্ত সাহেবের হচ্ছে সেটা কোনো না কোনো ভাবে প্রাক্তন সাংসদ জড়িত আছে। আমি এটা বলবো না, কিন্তু এই যে মমতাজ, এ আমাদের দলের যে কাউন্সিলরের কথা উঠে আসছে, তার সঙ্গে অবশ্যই দেখা যেত এবং তার সাথে থাকতো। বাকিটা পুলিশ দেখবে, পুলিশকে জানানো হয়েছে, প্রশাসনকে আমি সবটাই জানিয়েছি। প্রশাসন খুঁটিয়ে দেখছে কে বা কারা আছে এবং কেন এই চক্রান্ত এবং কি কারণ সেটাও আমি বলেছি খুঁটিয়ে দেখার জন্য। এর আগেও তো একবার হামলা করা হয়েছিল। অবশ্যই নুরে জামালের উপরে 2021-এ একবার হামলা হয়েছিল, এলোপাতালি গুলি চালাতে, তাকে গুলিও লেগেছিল, সে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছিল কোনোভাবে। এবারও সেরকমই একটা প্রচেষ্টা করা হচ্ছে। তাকে কেন এটা করানো হচ্ছে, তাকে রাস্তার থেকে কেন সরানোর চেষ্টা করা হচ্ছে,
এটা আমি প্রশাসনকে বলেছি এটা খতিয়ে দেখার জন্য। অবশ্যই যেই দোষী হোক তাকে তো নিশ্চয়ই শাস্তির ব্যবস্থা দিতে হবে, সেটা প্রশাসন তো করছে এবং গ্রেফতারও করেছে প্রচুর অনেককে। এবং এটাও শোনা যাচ্ছে যে বাইরে যারা শুটার যাতে ভাড়া করে আনার কথা হচ্ছে তারাও হয়তো গ্রেফতার হয়েছে কিংবা হবে। অপরদিকে বিধায়কের করা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। তিনি বলেন, আমরা এখন রেফারির ভূমিকায় রয়েছি। এছাড়াও তিনি পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা দুষ্কৃতীদের মুক্তাঞ্চল গড়ে তুলতে সহযোগিতা করছে বলেও দাবি করেন। কি পার্থভৌমিক নাটক করে পুলিশের সাহায্য নিয়ে, গুন্ডাদেরকে সাহায্য নিয়ে, কিছু মানুষকে বিভ্রান্ত করে, কিছু মেশিন পাল্টিয়ে ভোটটা জিতেছে। ওর ব্যারাকপুরটাকে তৃণমূল ক্ষমতা থাকাকালে ব্যারাকপুরকে গুন্ডারাজ বানাবে কে আর বন্ধ করবে কে? বানাবারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে, আর খতম করারও ক্ষমতা পুলিশ আর তৃণমূলের আছে। তো যখন ছিল তখনও পুলিশ আর তৃণমূল করেছে, আর এখনো পুলিশ আর তৃণমূল করে যাচ্ছে। আজকে যে ঘটনাটা, ভিডিওটা ভাইরাল হয়েছে, একটা চ্যানেলে দেখানো হচ্ছে, সেই ভিডিওটা কোথায় নেওয়া হলো, কবে নেওয়া হলো, সেই ভিডিওটা মিডিয়ার কাছে এলো কি করে? ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কি আছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, ওই লোকটা বলছে কি আমাকে গোপাল রাউ টাকা দিয়েছে সাহেবকে মারার জন্য, নুরে জামাল সাহেব, দুজনই তৃণমূলের নেতা। এদের ভাগ বটবারা চরম সীমায় পৌঁছে গেছে। রিলায়েন্স জুট মিলে আগে গোপাল রাউতের ঠিকা চলতো, সব ঠিকা এখন সোমনাথ শ্যাম নিয়ে নিয়েছে। এবার গোপাল রাউতকে সাইড করার জন্য সোমনাথ শ্যাম এই খেলাটা খেলেছে। পুলিশকে দিয়ে, একটা মুরগাকে ধরে ওকে দিয়ে ভয় পাইয়ে, পিছন সামনে মানে ক্যামেরা সামনে লাগানো আছে, ক্যামেরা পিছনে পিস্তল দেখিয়ে কি তোমাকে এই বলতে হবে, এই বলিয়ে দিল। এবার তৃণমূলের লোক গোপাল রাউ তো, আর তৃণমূলের লোক সাহেব, আর তৃণমূলের লোকেরা তৃণমূলে অন্তর্দ্বন্দ্ব বলতে গেলে ভুল হবে। তৃণমূলে কে কত লুটবে তার জন্য লড়াই আছে। এর মধ্যে তুমি আমাকে কেন জিজ্ঞেস করছো? এ তো আমরা এখন রেফারি কাজ করছি, আমরা ভিসিল মারছি, কে ফাউল হলো, কে মরলো, কে বাঁচলো আমরা গিনতি করব। আমরা ওর মধ্যে কিছু না, আমরা উই আর রেফারি। আমরা ব্যারাকপুরে রেফারি পার্টে আছি। আমরা শুধু ভিসিল মেরে দেখছি কোনটা ফাউল হলো, কোনটা মরলো, কোনটা বাউন্ডারি বাইরে মরলো, কোনটা বাউন্ডারির ভিতরে মরলো। আমাদের কাজ এটা। যে ভিডিওটা দেখা গেছে তাদের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে পুলিশের পোশাক ঝুলছে, তাদের পুলিশের বেল্ট ঝুলছে, ইন্টারোগেশন হচ্ছে পুলিশের তরফ থেকে। ইন্টারোগেশন হচ্ছে, সেটা তো কোর্টে যাবে, সেটা মিডিয়ার কাছে এলো কি করে, সেটা তৃণমূল কাছে গেল কি করে? এটা তো বড় প্রশ্ন, এটা কোর্টের প্রশ্ন আছে। কিন্তু এইসব নিয়ে এখন আমরা মাথা ঘামাচ্ছি না। ভিডিও চলে আসছে আগে কুণাল চোরের কাছে, 10 ক্লাস পাসের কাছে, যে একজন জওয়াহর সরকার আইএস এর বিরুদ্ধে কথা বলছে। তো পুলিশ এখন তৃণমূলকে ভিডিও দিয়ে দিচ্ছে, ওরা প্রচার করছে, তারপরে পুলিশের খেলা। এখানে অবস্থাটা খুব খারাপ। সাংসদ হোক বা বিধায়ক বা নেতৃত্ব, আপনার নাম বারবার চলে আসছে। ভালো তো, डर अच्छा लगता है, डरे हमसे तबे ना ठीक रहेगा। कम से कम जनता को 10% भी रियायत तो मिलेगा। এতদিন দেখেন, পুলিশের তদন্ত ব্যাপার হচ্ছে, তো পুলিশ তদন্ত করছে। পুলিশ যদি কেউ যদি ভিতরে থাকবে এই ঘটনার মধ্যে, তো পুলিশ ছেড়ে দিবে না। তো প্রশাসন তো আছে, প্রশাসন কেসটাকে দেখছে, প্রশাসন তদন্ত করুক। প্রশাসন মধ্যে আমরাও আছি, প্রশাসন উপরে আমার বিশ্বাস আছে। প্রশাসন যে তদন্ত করবে, যে তদন্ত উপরে আমার বিশ্বাস।
বিধায়ক সোমনাথ সেন বলছেন যে আপনার সঙ্গে মোহাম্মদ মুমতাজকে দীর্ঘদিন ধরে দেখা গেছে, আমার প্রকাশ্যে দেখা গেছে, এবং এই ঘটনায় আপনি যুক্ত থাকার সম্ভাবনা আছেন বলেও তিনি দাবি করেছেন। শুনুন, যদি উনি এই কথা বলছেন তাহলে এই কথা তো উনি বলবেন মুমতাজ যে আছে, মুমতাজ আমার কাছে আসতো, এই না যে আসতো না, মাঝে সাঝে ও আসতো, কিন্তু আমার সাথে এসে কেউ ঘটনা করে দিবে, কেউ সুপারি নিয়ে নিবে, এইটা আমি কি করে জানবো? এ তো পুলিশ তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। যদি আমার এর ভিতরে বিধায়ক বলছেন যে সন্দিগ্ধ আছে, তাহলে তো পুলিশের তদন্তর ব্যাপার আছে, তদন্ত করুক। যদি আমরা এই ভিতরে আছি তাহলে তদন্ত করে বের করুক যে কে আছে কে আছে না। আপনি প্রাক্তন পৌর প্রশাসক, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন আপনাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল লড়াই করছে। দেখেন, এটা বড় ব্যাপার হচ্ছে। আমি আপনাকে এটাই কথা বলবো যে অর্জুন সিং কি বলছেন, সোমনাথ কি বলছে, তার উপরে যাব না। প্রশাসন উপরে আমার ভরসা আছে। প্রশাসন কিছুদিন ওয়েট করুন। আপনি ওয়েট করলে নিশ্চিত প্রশাসন আপনাকে প্রেস কনফারেন্স করে দুধকে দুধ পানিকে পানি বলবে যে কি সচ্চাই আছে। যদি আমার লিস্ট ওর ভিতরে আছে, তো যদি প্রশাসন আমাকে ছেড়ে দিবে না, তো প্রশাসন জরুর ইনভেস্টেড করছে। প্রশাসনের উপরে আমার ভরসা, পুরা ভরসা। প্রশাসন যা করবে, যা ভালো করবে। যদি আমি এর ভিতরে কোনো জায়গাতে আছি, তো আমি আপনার মাধ্যম থেকে বলছি যে আমি দোষী। প্রশাসন থেকে তো বড় ব্যাপার নেই যে কে আছে না তাকে খোঁজ নেওয়া, তো খুব খোঁজ প্রশাসন করছে আর প্রশাসনের উপরে ভরসা। এই বিষয়টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দেখা যাচ্ছে না, এটা কিছু গোষ্ঠীদ্বন্দ্ব না। দেখেন, কারো কুলিটা যা বলছে কি আপনি আমার বাড়িতে এসেছেন, হতে পারে যে আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যদি কারো খুন করে দেন, তো দোষী কি আমি হব? আপনি আমার বাড়িতে এসেছেন, বাড়িতে চলে গেলে পরে কিছু কাণ্ড করে দেন, তো দোষীতেই আমি হব? পুলিশের তদন্ত ব্যাপার আছে, পুলিশ তদন্ত করছে। পুলিশ তদন্ত করে দেখবে যে পুলিশ এ তো পুলিশ ফ্লাশ করেছে। ফ্লাশ তো বিধায়ক করেছে না, ফ্লাশ তো অর্জুন সিং করেছে না, ফ্লাশ তো কেউ করেছে না। ফ্লাশ তো সিপি সাহেবকে নেতৃত্বে হচ্ছে না ঘটনা। তো সিপি সাহেবকে নেতৃত্বে যখন ঘটনা হচ্ছে, তখন উনি যে দোষী থাকবে ওনাকে বাদ দিয়ে দিবেন নাকি? এটা আমি বলবো না যে কে কি কোথায় থেকে কি হয়েছে, কিন্তু যে হয়েছে, যে করেছে, আপনাকে প্রশাসন তাকে আমার থেকে বেটার জবাব দিবে। প্রশাসন এর তদন্ত ব্যাপার, তদন্ত চলছে। তদন্ত মধ্যে যদি দেখা যাবে যে আমি লিপ্ত আছি, তো প্রশাসন আমাকেও ধরবে। আপনার ভাবমূর্তি নষ্ট করার কিছু চক্রান্ত আছে পাচ্ছেন? হতে পারে, এটা হতে পারে। যদি ধরে রাখুন যে আমি সাংগঠনিক মামলা মধ্যে তো আমরা আছি, এখানে সংগঠন তো আমাদের এই হাতে আছে, কারো হাতে তো আছে না। তো সংগঠন মামলার মধ্যে তো আমরা এখানে আছি। তাহলে আমাকে যদি দেখুন কারো উপরে আঙুল তুলতে পারে, কিন্তু ওকে পারফেক্ট করার জন্য তো আপনার প্রশাসন আছে। প্রশাসন তো তদন্ত তো প্রশাসন করছে, আমি করছি না। তো যদি আমি এর ভিতরে আছি আর প্রশাসন তদন্ত করছে, আর যদি আমার লিফট পাবে, তো আমি ছাড়া পাবো নাকি? প্রশাসন মতন কাজ করছে। প্রশাসন নিজেকে দেখছে যে কে এর ভিতরে আছে। প্রশাসন একটা উপরে নজর রেখেছে, প্রশাসন সবের উপরে নজর রেখেছে। প্রশাসনের উপর আমার পুরো ভরসা আছে যে কি এর ভিতরে দায়ী, কে এর দায়িত্ব আছে, কি ঘটনা ছিল, প্রশাসন উজাড় করবে। উচ্চ নেতৃত্বকে জানাবেন বিষয়টা যে আপনি যখন নির্দোষ। আপনার চ্যানেল মাধ্যম থেকে তো সবই জেনে গেলেন যে কে নির্দোষ আর কে দোষী। যদি প্রশাসন তদন্ত করছে, তো উপর থেকে নিচে থেকে সব কেউ জানবে যে কে ভিতরে আছে, কে ভিতরে আছে না।
সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।